এখানে এসেই আইমই তুই বুঝি না কিছুই শুরু করে দিল চিটাঙ্গা ভাষা আমার জামাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবশেষে টানা 8 ঘন্টা জার্নির পর কক্সবাজার এসে পৌঁছালাম। আমার জামাইয়ের কক্সবাজারের ভাষা শুনে অটো ড্রাইভারওয়ালারা কেউ নিতেই চায়নি আমাদের, কারণ এলাকার ছেলে দেখে বেশি ভাড়া রাখতে পারবে না। এই হ্যাসেল তো ট্যুরিস্টদের সাথে প্রায় হয়েই যাচ্ছে, কারণ ন্যায্য ভাড়া থেকে তারা বেশি ভাড়া দাবি করে যাচ্ছে। অবশেষে হোটেলে এসে পৌঁছালাম। কি সুন্দর তাই না? রুমে এসে একটু রেস্ট নিয়ে বারান্দাটা দেখছিলাম। কি সুন্দর ভিউ তাই না? একদম চোখ মন সব জুড়িয়ে গেল। তারপর না নিয়ে তড়িঘড়ি করে বের হয়ে গেলাম সুগন্ধা পয়েন্টে সেই কাঙ্ক্ষিত অক্টোপাস খাওয়ার জন্য। চলো আর বাড়া দিন না ভাই, আর বাসা চৌতলা ভাই। এখন কক্সবাজারের ভাষায় দরদাম চলছে। আমি এই ভাষার আগামাথা কিছুই বুঝতে পারছি না গাইস। আপনারা কেউ বুঝে থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। না ভাইয়া, এমনি ভিডিও করতেছি, টিকটকে ছাড়বো কেন ভাই? আমাকে টিকটকার লাগে। আমাদের ভিডিও করা দেখে একজনে বলে বসলো আমরা টিকটকার নাকি। ব্যাপারটা বড়ই হাস্যকর। খুব পরিষ্কার করে অক্টোপাসটা রেডি করছে। আমি মামু করে দেখে আমার ফেভারিটে বেঁচে আছি বুঝছি। এ দেখেন কাণ্ড আমার মেয়ের। বেলুনওয়ালা আমার মেয়েকে জোর করে বেলুনটা দিয়ে দিল। আমার মেয়ে এখন বেলুনটা পেয়ে অনেক খুশি। এই সেই অক্টোপাস যেটার জন্য আমরা ঢাকা থেকে কক্সবাজার রওনা দিয়েছি। এই সেই কক্সবাজারের নামকরা রেস্টুরেন্ট পৌষি, যেখানে আমরা খাবারে মাছ পেয়েছি। মাছি পেয়ে তো আমাদের মানে যা নয় তাই একটা অবস্থা। একজন তো না দেখেই একটা মাছি খেয়ে ফেলেছে, আর একটা মাছি দেখানোর সাথে সাথেই হোটেল স্টাফরা নিয়ে তো খাবারের ভিতরে এগুলো গাইস আপনাদের সাথে দেখা হবেই না নিবিচে।